আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব মনসুর মিষ্টি। মনসুর মিষ্টি খুব সহজে কিভাবে ঘরে তৈরি করতে পারি, চলুন যেয়ে দেখি কি কি উপকরণ আমাদের লাগছে মনসুর মিষ্টি তৈরি করতে। বেসন 160 গ্রাম, ময়দা 20 গ্রাম, দুইটাকে আমি একসাথে নিয়ে নিয়েছি। চিনি 250 গ্রাম, চাইলে কম বেশ করতে পারেন। পানি নিব আমি আধা কাপ। এখানে হলুদ ফুড কালার নিয়েছি প্রয়োজন মতো। ঘি নিব আমি 2 কাপ। তেল নিব আমি 1 কাপ। চলুন আমরা শুরু করি। প্রথমে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ময়দা আর বেসনটাকে মিক্স করে নিচ্ছি। চুলায় আমি ঘি আর তেল একসাথে গরম দিয়ে দিয়েছি। তেল আর ঘি গরম হয়ে গিয়েছে। আমি এখন এই বেসনের মিশ্রণের মধ্যে গরম তেল আর ঘি দিয়ে দিচ্ছি। দুইটা আমি যেহেতু একসাথে করেছি, ঘিটা আমি দিয়ে দিচ্ছি যে পর্যন্ত একটা নরম ডো না হবে। আমি আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও গরম তেল দিচ্ছি। তেলটা কিন্তু চুলায় থাকবে, ঘি আর তেলটা যে সেটা কিন্তু চুলায় থাকবে। তেলের গরমটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু আমি আপনাদের পরিমাণ বলেছি, আমি যে পরিমাণটা নিয়েছি আমি কিন্তু পরিমাণে বেশি নিয়েছি। আমার পরিমাণগুলো কিন্তু আপনাদের যে পরিমাণটা বলেছি তার থেকে কিন্তু খুব বেশি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। কড়াইয়ের মধ্যে আমি চিনি আর হলো গিয়ে পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রাখবো। আমি একটু নেড়ে দিচ্ছি। চিনিটা এখন পর্যন্ত গলেনি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি। কালারটা আপনাদের পছন্দ মতন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা বলক চলে এসেছে, আমি একটু চেক করব চিনিটা। এখনও তার হয়নি, চিনিটা আরেকটু ঘন হবে। আমি আবারও চেক করব। চিনিটা একতার হয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন চিনিটা একটা তার হয়ে গিয়েছে। এখন আমি যে বেসনের মিশ্রণ করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই চিনির শিরার মধ্যে। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। চিনির শিরার সাথে বেসনের মিশ্রণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলায় কিন্তু আমি গরম ঘি আর তেল যে গরম করেছি সেটা কিন্তু চুলার উপরেই রেখে দিয়েছি। এখন আমি গরম ঘি আর তেল দিয়ে দিচ্ছি। দেখেন ঘি আর তেল দেওয়ার পরে যে বাবলসটা এসেছে, এটাই কিন্তু মনসুরের মেইন যে একটা জালি, সেই জালিটা। এটা কিন্তু নাড়ার উপরে রাখতে হবে। ঘন হয়ে এসেছে। এখন আমি আবারও নেড়ে আবারও গরম করা সেই তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন পুরাটার মধ্যে, কিন্তু আমি ঘি আর তেল দুইটা মিক্স করে দিলাম।
আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। যখন জালি ভাবটা চলে যাবে ঠিক তখনই কিন্তু আবার সেই গরম ঘি তেল দিতে হবে। দিয়ে আমি ভালো করে নাড়ছি। আমি কিন্তু খুব জোরে জোরে নাড়ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে জোরে জোরে নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এখন আমি দিয়ে দিব আবারও ঘি। ঘি দিয়ে এই যে দেখেন, ঘি দেওয়ার পর যে একটা বাবল, এটাই কিন্তু মনসুরের যে জালি জালিটা সেটা এরকম ফাপলি হবে। দিয়ে ভালো করে নাড়ার উপর রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, হাই হিট থেকে একটু কম থাকবে। খুব ভালো করে নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, জোরে জোরে নাড়তে হবে। নাড়া কিন্তু কোনো মতেই বন্ধ করা যাবে না। এখন দিয়ে দিব বাকি গরম করা তেল আর ঘি, সবটুকু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি জোরে জোরে। হয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে 8x8 একটা কেক স্কোয়ার মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে সমান করে আমি উপরটাকে সমান করে দিচ্ছি। খুব ভালোভাবে সমান করতে হবে। আমরা কিন্তু এটাকে একদম যেতে যেতে সমান করব না। চারদিকে সমান করে দিলাম খুব ভালো করে। 20 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু মনসুরটা ঠান্ডা হয়নি। একটু গরম থাকা অবস্থায় মনসুরটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় কাটতে হবে। আপনারা কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিলে কিন্তু মনসুর আপনি কাটতে পারবেন না, মনসুর কিন্তু ভেঙে যাবে। মনসুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি একটা টুকরো বের করে আপনাদের দেখাচ্ছি। অনেক ক্রিস্পি হয়েছে, এখনও কিন্তু গরম আছে, ঠান্ডা হলে আরও ক্রিস্পি হবে। তৈরি হয়ে গেল মজাদার মনসুর মিষ্টি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।